যত পারো তুমি আমাকে আগাম করো, যত পারো তুমি আমাকে দুঃখ দাও। করো না আমার যে কুলে জন্ম হয় না কেন, আমি সুখে থাকি কেন, দুঃখে থাকি, আমি যেন সদাই সর্বক্ষণ আর কৃষ্ণ বলে যেন কাঁদতে পারি। তুমি যত পারো আমায় আঘাত করো, যত পারো দুঃখ দাও, করো না আঘাত সইবা। সইবার মতো আমায় শক্তি আমায় যত আমায় যত মারা ও তুমি তুমি আঘাত করো, আঘাত সইবার মতো তুমি শক্তি তুমি যত যত আঘাত কর, আমি যে রাহা কৃষ্ণ বলে সদাই কাঁদিতে পারি। ওরে যত কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম যারা ভালোবাসে, কৃষ্ণ নাম যারা করেন, কৃষ্ণ বলে তাদের প্রাণ কাঁদে, তারা কখনোই ঘরে থাকতে পারে না। তার আমার বলে কিছু থাকে না, ভগবান তাকে নিঃস্ব করে দেয়। ভক্তগণ কেঁদে বলেন, প্রভু যত পারো আঘাত করো, সইবার মতো শক্তি দিও, আমি যেন তোমায় ভুলি না, আমি যেন সদাই সর্বক্ষ তোমার নাম করতে পারি। আর যারা নাম করতে চায় প্রভুকে, যারা চান ভক্ত সঙ্গ যারা চান, তারাই প্রভুর ভক্ত। এ পথে যারা আসেন, এ আঙিনায় যারা আসেন, এ উত্তর গাড়িয়াল মোড়ে যারা এসেছেন, তারাই তো আমার গৌরীর ভক্ত। কৃষ্ণ কথার আশা কি সবার বুকে থাকে? এই পার্থিব জগতে, জাগতিক জগতে মানুষের সবার মন এক সমান নয়, মানুষের দৃষ্টি শক্তিও এক নয়, মানুষের চলা গতিও এক নয়। এক কি বাবা? মানুষের দেহপাত্র যার কাছে যেমন, ভগবান তার কাছে তেমন। তো কৃষ্ণ নলে সবার তো প্রাণ কাঁদে না।
এই পৃথিবীর বুকে হয়তো অনেকে বলে যারা কৃষ্ণ বলে কাঁদে তাদেরই ভগবান বেশি করে কাঁদান, তাদেরই সর্বসারা করে দেন, নিঃস্ব করে দেন, পথের পাগল করে দেন। তো যিনি আঘাত করে শৈবার সত্যি তিনিই দেন। তিনি তো বলেছেন যে করে আমার আশ আমি করে থাকি তার সর্বনাশ। তবু যদি না ছাড়ে আমার পাশ, আমি জন্ম জন্মান্তরে হয়ে যাই সেই ভক্তে চরণের দাসের হরে কৃষ্ণ। দিন তার আনন্দেই যাবে, ভালোই যাবে, সুখের হবে। যারা কৃষ্ণ সুখের চিন্তায় ব্যাকুল হয়ে থাকে, নিজের আত্মসুখী নয়, নিজের চিত্ত সুখী নয়, কৃষ্ণ সুখী। যারা সুখী হতে চায় তারাই তো সুখী থাকে। মেঘাচ্ছন্ন দিন নহিতুর দুর্দিন, যেদিন ভক্তের বুকে না থাকে গুরু ভাবনা, ভক্ত ভাবনা, বৈষ্ণবের ভাবনা, কৃষ্ণ নাম, তার কাছে বড় দুর্দিন। যারা কৃষ্ণ বলে কাঁদে না, গুরুকে মনে রাখে না, বৈষ্ণব সঙ্গ করে না, তার দিন কখনোই ভালো দিন নয়, তার কাছে কুদিন। আর যতই ঝড় আসুক, ব্যথা কষ্ট থাক, জ্বালা যন্ত্রণা থাক, কষ্টের মাঝেও যদি ভক্ত গুরুকে মনে রাখে, বৈষ্ণব সঙ্গ করে, কৃষ্ণ নাম বদনে রাখে, আর কৃষ্ণ বলে কাঁদে, তার মতো সুখী ব্যক্তি, তার মতো সুখের দিন এই পৃথিবীর বুকে আর কারো হয় না। আজকেই সুখের দিন, আজকে আনন্দের দিন, সুখময় দিন, একটু দাঁড়িয়ে। তো যাই হোক, সকল ভক্তগণ এসেছেন কৃষ্ণ কথা শুনিবার করে। প্রভুর নিকটে এসে বলছি, ও প্রভু, আমরা বহু দূর থেকে এসেছি, আমাদের একটু কৃষ্ণ কথা শোনাই দাও না বন্ধু। প্রভু আমার বললেন, ভক্তগণ, তোমরা যে আমার নিকট এসেছো, আমিও যে তোমাদের মতো একজন কৃষ্ণ অনুরাগী ভক্ত। আমি কৃষ্ণ কথা বলে কিবা জানি, আমি কৃষ্ণ কথা জীব জানি, আমি কৃষ্ণ কথা কিবা জানি। বলি তোমরাই বলো আমি ওরে আস্বাদন করি, আমি কৃষ্ণ কথা ওরে কিবা জানি। এবার তোমরা আমরা সাধন করি, বদলে হরে কৃষ্ণ হরি হরি বলে, ভক্তগণ প্রভু পানে কথাটি শ্রবণে প্রভু পানে চাইলেন। কোথায় চাইলেন, কোথায় চেয়ে দেখছেন? গৌরাঙ্গের বদন পানে করে ছায়ে সবে ঘরে ঘরে। আমার গৌরাঙ্গের বদন পানে চাহে সবে ঘরে ঘরে। সর্বঙ্গ ভাবে দেবী সর্বয়া
উঠে যাব সেটা সেটা গোর হবি উঠে যাব সেটা হরি রে উঠে যাব সেটা গোর হরি হরে রাধে আমার প্রাণ গো মনে সঙ্গ পেলে আনন্দয়া হরে রাধে বল হরি বল হরি হরি আনন্দের সীমানায় গৌড়ের সঙ্গ হয়ে ভক্তের যেমন আনন্দ হয়েছে ভক্তের সঙ্গ হয়ে ভগবান গৌড়ের আনন্দ হলো আজ আনন্দে বৈষ্ণব তিনি কি বললেন আনন্দ হয় কেন কি শুনি শ্রীকৃষ্ণ চরিত কীর্তন শোনে সবাই পুলকিত ওরে বলছি তো হইল কৃষ্ণ প্রাণ চরণে আশায় রইলা তোমার চরণে আশায় রইলা বলি কৃপা করে চরণ চিহ্ন ওই চরণে আশায় রইলা তোমার ওই চরণে আশায় রইলা তুমি কৃপা করে চরণ দিও আমার ওই চরণে আশাই রইলা কৃপা করে চরণে যারা চায় তারাই তো পায় তাই না তো আজ সকলে প্রভুকে জাগিয়ে দিলেন আমরা একটু জাগিয়ে দিই যার যার মনে ছিল সবাই জেগে দিলেন সবাই নাম করবেন আমার সঙ্গে ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গ ভজ গৌরঙ্গ
প্রেমাবতী রাধারানী কি, মদন মোহন শ্যাম সুন্দর কি, জয় বলো শ্যাম জয় সুন্দর কি, মহৎ যজ্ঞ অনুষ্ঠান কি, জয় মহাপ্রসাদ কি, জয় কমিটি সদস্য বৃন্দ কি, জয় সাধারণ গ্রামবাসী কি, জয় কীর্তন আইনে শুদ্ধ গোষ্ঠ ভক্ত কি, জয় রাধা রানী কি, জয় 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 শ্রী শ্রী রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি 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 বল। হরি 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 আজকে জয় রাধে রাধা গোবিন্দ জয় তো জয় হোক সকল ভক্তবৃন্দে। আজ কীর্তন শ্রবণে সন্তুষ্ট হইয়া এই জেঠু বাবা 100 টাকা দান করেছেন, যে বাসনায় দান করেছেন ভগবান যেন তার মনোবাসনা পূর্ণ করে দেন। আমি আশীর্বাদ করছি আমার জেঠু বাবু যেন এভাবে কৃষ্ণ প্রেম ভক্তি নিয়ে আমার গুরু গোবিন্দের চরণ সেবা যেন চিরকাল রাখতে পারে। হরি বল। বৃন্দাবনে রাধা গোবিন্দের অপ্রাকৃত মাধুর্য বরেন্দ্রা আয় ভাত খেয়ে গে মধুরা মধুর সিধম বৃন্দাবনে রাধা গোবিন্দয় প্রাকৃত মধুর্যময় লীলা অত্র রজনীতে রাধা গোবিন্দ হরিনাম সংকীর্তন করে অবশ্যই অবশ্যই নিবেদনে কুঞ্জ ঘরে ঘুমায় আছে। বৃন্দাবনে রাধা গোবিন্দকে জাগিয়ে নিবার করে বৃন্দাবনে বৃন্দাদতী অনুমান অনুসরণ করছেন সাধুগুরু বৈষ্ণব ভক্তগণ। তারাও রয়েছেন কে বৃন্দাদেবী অনুমান অনুসরণ করলেন কি দেখে, ওরে নিশিয়াব সে
ওরে রাধাশ্যাম জাগো 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 সকালে ও রাধা শ্যাম জাগো 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 সকালে এবার জাগো জাগো আমার রাধা এবার জাগো জাগো রাধা ও তোমার সুখের নিশি প্রভাত হলো। জাগো জাগো আমার রাধা ও তোমার সুখে নিশি প্রভাত হলো। এবার জাগো জাগো আমার রাধা মধুরা মধুর আজকে এই বৃন্দাবনে বৃন্দা দেবী হনুমান অনুসরণ করলেন। আজকে যারা যারা আমার বৃন্দাবনে জনম জীবন লাভ করেছে, প্রাণে পেয়েছে, তাদের আমার গোবিন্দের ভক্ত। তো এই আঙিনায় আসার পর অনেকে বলছে, দিদি কবে আপনার এই শাড়িটা হয়েছে? আমার এই বিয়েটা হয়েছে 6-7 চলছে। ইউটিউবে যে চ্যানেল আপনার কীর্তনটা দেখেছেন, এটা গত বৎসরে আমার 6-7 মাস হচ্ছে বিয়ে হয়। তো আপনারা আমি বিয়ের পর ইউটিউব চ্যানেল খুলেছি, দেখবেন বাসনা রানী অফিসিয়াল আমার ছবিটা আছে, আমার ঠিক আছে দেওয়া আছে, দেখবেন খুঁজে পাবে। আজ এই বৃন্দাবনে আমরা সকলেই রয়েছি, আছি, কিন্তু এই বৃন্দাবনের পথে
সবাই যেন আমরা আসতে পারি, সবাইকে যেন নিয়ে আসতে পারি, সবাইকে যেন একই পথে কৃষ্ণ কথা যেন আসক্তি সকলের বুকে যেন জন্মে যায়। পৃথিবীর বুকে আমরা জন্ম পেয়েছি, চিরদিন তো আমরা থাকবো না, থাকবো কি হারিয়ে গেলে কেন পাওয়া যায় কি বাবা? যারা যারা জন্ম পেয়েছে তারাই প্রভু নাম করছেন, তারাও নাম করছে। তারা কারা শোনা যায়? শনি দ্বিজ কলরব জাগি রাধা মাধব। আর শুনি নিজ কলরব জাগি রাধা মাধব। যাদব গাও করে আলো আহামরি ওরে যাদব পারি প্রখা এবার রাধা গোবিন্দ আমার জেগে উঠিল। সবে বদন ধরে হরি বল, রাধা গোবিন্দ আমার জেগে উঠিল। হরি বদন ভরে হরি বল। জয় রাধে গোবিন্দ বলে, বদন ভরে হরি বল। বদন ভরে হরি বল। রাধা গোবিন্দ আমার জেগে উঠিল। বৃন্দাবনে দ্বিজ, আজকে দ্বিজ শব্দে পাখি। আজকে দ্বিজ শব্দের অর্থ হলো পাখি। সুখসারী ময়ূর ময়ূরী কপত কপতি যাদের দুবার করে জন্ম, দিন একবার ডিম্ব থেকে একবার। আর এক দ্বিজ শব্দের অর্থ ব্রাহ্মণ। ব্রাহ্মণদেরও দুবার জন্ম, মাতৃজুঠ থেকে একবার। আমার কৃষ্ণ সেবায় উপযোগী হতে গেলে উপনয়ন নিতে হয়, পৈতা ধারণ করে দুবার জন্ম। তো আজকে দ্বিজ পাখি, যারা পাখি কুলে জন্ম পেয়েছে, কির পাখি মধুর করে কৃষ্ণ গুণগান করে, কুহু কুহু রবে। দেখবে পাখির মতো আর একটা পাখিও আছে, একইটুকু দেখতে, তার কণ্ঠস্বর কর্কশ, কোকিলের কণ্ঠস্বর মধুর, কুহু কুহু। আর কাকের মতো দেখতে কোকিল পাখি, কোকিলের মতো দেখতেই কাক। কাকের শব্দ কণ্ঠস্বর, তার শব্দটা কেমন কাক কাক, এটা তার ভাষা, এটাই তার রং, কর্কশ, তাই না? তো যেগুলি যারা জন্ম পেয়েছে তারাই আমার গোবিন্দের ভক্ত, তারা ধ্বনি করছেন। একটু পড়ায় পড়েছি আমরা, পাখি সব করে রব রাতে পোহাইল, কাননে কুসুম কলি সকলে ফুটিয়া উঠিল। পাখিদের কলরব শুনে মানবের জীবন ঘুম ভেঙে যায়, আমার রাধা গোবিন্দের ঘুমটা ভেঙে যায়। ঘুম ভেঙে গেছে, চাঁদ মুখ বাসি মুখ, চাঁদ বদন করে প্রক্ষালন। প্রক্ষালন শব্দের অর্থ ধৌত, সুবাসিত জলে এই সকলের মুখ রাধা গোবিন্দের চরণ ধয়ে বদন ধয়ে দিচ্ছেন। কেন? যারা গোবিন্দ প্রিয় ভক্ত, গোবিন্দের সেবা না হওয়া পর্যন্ত, পুজো না হওয়া পর্যন্ত তারা কখনো এক বিন্দু জল স্পর্শ করবে না। আজ সর্বপ্রথম রাধা গোবিন্দের সেবার আয়োজন করেছেন কারা? ললিতা বিশাখায়াদি যত সখী গারা, ললিতা বিশাখায়াদি যত সখী গণ, কৃষ্ণ সেবায় আজি
এই যে রস নিগুড়ু ধন্য ব্রজ বিহাইয়া না জানে অন্য দুই রসিক হইলে জানে সেই ধন সদা যতনে আনে। এ কথা বললে ভুল হবে, কেউ জানে না। কেউ জানে না বললে ভুল হবে, বললে তারাই 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 জানে। তারাই 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 জানে, তারাই 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 জানে, তারাই 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 জানে। গুরু কৃপা যার হয়েছে তারাই 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 জানে। কেবল গুরু কৃপা যার হয়েছে তারাই 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 জানে। নিত্য শিক্ষা যে হয়েছে তারাই 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 জানে। নিত্য সিদ্ধা যে হয়েছে তারাই 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 জানে। নিত্য শিক্ষা যারা হতে পেরেছেন তারাই তারাই জানে, অন্য জানে না। যার যার কুঞ্জে ছিল সেবার আয়োজন করে বসে আছে। এদিকে ভগবতী দেবী চেয়ে দেখলেন তার কুঞ্জেও রাধা গোবিন্দ ঘুমায় আছে, সেও চান জাগিয়ে তাদের সেবা দিতে। ভগবতী দেবী ভগবতী দেবী সময় সে জানি, সময় সে জানি, রায়কা মন্দিরে কানাল পদে পয়ানে দেখিলাম অতি বিপরী, অতি বিপরী ভবে না জয়ে ভয়ে ভী, ভয়ে ভী চমকিয়া উঠিয়া ধ্বনি ধর হরি কাপি পিতবাসনে সর্বঙ্গত রাধারানী জেগে উঠলেন। এবার গোবিন্দ জাগাতে আসছে। ও সে ভগবান ও
কেবল গোবিন্দ আমার জেগে উঠিল আর করাইল সাবধান রে, করাইল সাবধান। ভগবতী দেবী গোবিন্দকে সাবধানে কেন করছেন? হে গোবিন্দ, তোমার ভক্ত যে তোমার পথে পথে বসে আছে, তোমায় যে ডাকছে, তোমার নাম করছে, তাদের ডাকে সাড়া দাও, নইলে তোমার ভক্তের ভগবান কেউ বলবে না, তোমার নামের কলঙ্ক হবে। অকলঙ্ক নাম বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ আর বদলে নেবে না। ভক্তের কাঙালে ঠাকুর আনন্দের নিধি প্রতিদিন পাবন তোমাকে কেউ বলবে না। ভক্তের যেমন গুরুদেব থাকে, আমার ভগবান শ্রীকৃষ্ণেরও কিন্তু গুরুদেব আছে। কি আছে না? কে? কল্পমণি। তিনি ধ্যানে জেগেছেন, জেনেছেন কংসকে ধ্বংস করতে আসছেন কে? আমাদের পরম পুরুষ শ্রীকৃষ্ণ, শ্রী ভগবান। প্রেমের গুরুদেবীকে, প্রেমের ঠাকুরানী আরাধ্যা সখী শ্রীমতী দেবীকে তিনি বন্দনা করলেন, তাকে প্রণাম জানিয়ে তাকে ভক্তি করলেন। ঘুম থেকে জেগে উঠলেন, ঘুম থেকে জেগে উঠে অমনোযোগী কেউ হবেন না, অমনস্ক হবেন না। আপন আপন চিত্তে গুরুকে স্মরণ করবেন, গুরু মন্ত্র মনে মনে জপ করবেন, আপনার দিন ভালো হয়ে যাবে। হরে রাম বিছানা থেকে উঠছেন, ওদিকে কি হলো না হলো দেখার বিষয় না, আপনার দিক আপনি রাখবেন, আপনার দিকে লক্ষ্য রাখবেন। কেননা এই পৃথিবীর বুকে কেউ কারো কর্মের ভার নেয় না, কেউ কারো পাপের ভাগও নেয় না। যে যেমন কর্ম করবে সে তেমনই ফল পাবে। এমনকি মাতা পিতা জন্ম দিতে পারে, ভাগ্য নির্ধারণ করে সন্তানকে জন্ম দেয় না। যার যেমন ভাগ্য কর্ম করেই ভাগ্যটা করে নিতে হবে। এটা শাস্ত্রে বচন। হায়, পুণ্য করলে সকলের পূর্ণতা লাভ হবে। একজন যদি গ্রামে কৃষ্ণ ভক্ত থাকে, একজন যদি বৈষ্ণব থাকে, দেখবে যতই বিপদ আসুক না কেন ওই বৈষ্ণব ভক্তের নামের ধ্বনিতে, কৃষ্ণ প্রেমের ধ্বনিতে সমস্ত বিপদ দূরীভূত হয়ে যায়। যেখানে রাধা গোবিন্দের নামের প্রেমের প্রতিধ্বনি হয়, প্রেমের বাজার বসে, সেই গ্রামে কোনো ভক্ত আর থাকতে পারে না, কোনো জ্বালা যন্ত্রণা, কোনো মান অভিমান থাকতে পারে না, সব দূরে চলে যায়। গোবিন্দ ঘুম থেকে উঠে দেবীকে বন্দনা করছেন। পরে সতরে উঠিয়া তাহারে বন্দে নয়ন কাজল হাতে ও সত্তরে উঠিয়া তাহারে বন্দিয়া নয়ন কাজল হাতে। দেবী আশিস পাইয়া বাহিরা হইয়া আশিস পাইয়া বাহির
দেখিয়া বদন মরয়ে বদন খপরে পড়িয়া কাঁদে। গোবিন্দ জেগে গিয়ে সকালের সঙ্গে একত্রিত সংযুক্ত সম্মিলিত হইলেন। এদিকে শ্রীমতী রাধারানী জেগে গিয়ে সখীদের সঙ্গে একত্রিত হইলেন। তারা কারা? স্বতন্ত্ররা, যাদের অন্তর সৎ পথে চলে, সদা সত্য কথা বলে, রাধা গোবিন্দের নাম ছাড়া অন্য নাম জপে না, রাধা গোবিন্দের ভাবনা ছাড়া তারা আর ভাবনা করে না। তারাই তো স্বতন্ত্ররা। তারা কে? শ্যামলা মেঘমালা অবলা মঙ্গল আয়না রাধিকার পাশে শ্যামলা বিমলা অবলা মঙ্গলা আরাইলা রাধিকা পাশে তারা যদি স্বতন্ত্রী তথাপি রাধার ও তারা যদি স্বতন্ত্রী তথাপি রাধারী। পরাণ অধিক ভালো বাসে তারা, পরাণ অধিক ভালোবাসে। ওরে যদি স্বতন্ত্রে তথাপি হরিব ওরে পরাণ অধিক ভালো বাসে রে, পরাণ অধিক ভালো বাসে। তারা প্রাণের অধিক ভালোবাসে। ও প্রাণের অধীর হরিব জয় রাধে। ভালোবাসে। আমার রাধা গোবিন্দ ওরে যুগল চল তারা প্রাণের ওরে ভালোবাসে। ওরে রাধা গোবিন্দে যুগ ভালোবাসে। মানুষ নিজেদের বেশি ভালোবাসে, নিজের প্রাণকে ভালোবাসে, দেহকে ভালোবাসে, কি খাবে কি করবে তার সঙ্গে করে আজকের ভালোবাসা একটু ভিন্ন বাবা। সে প্রাণের চাইতে অধিক ভালোবাসে রাধা গোবিন্দের যুগল চরণ। রাধা গোবিন্দের যুগল চরণ ভালোবাসে। রাধার চরণে পড়ে সখীগণ বলছে, হে রাধা রানী বিনোদিনী, এই মধুময় মধু বৃন্দাবনে তোর মতো ভাগ্যবান ভাগ্যবতী আমরা তো নই যে গোবিন্দের চরণ গোবিন্দের সঙ্গ লাভ করবে। এই বৃন্দাবনে হে রাধা রানী, মধুময় মধুর বৃন্দাবনে কোনোদিন কোনো কালে কোনো জন্মে যুগল চরণ ছাড়া যেন চরণ ছাড়া যেন করি
করিস না রে ও কখনো যুগল চরণ ছাড়া ছাড়া করো নাহি আজকে বৃন্দাবনে আর কিছু চাইনি, যুগল চরণের পাশে রাখিস, যুগল চরণ সেবা করে যেন যেতে পারি। আজ সখীরে এই আত্মনাদ দেখে কীর্তন আগে লেখা গাবো, কীর্তন শ্রবণে সন্তুষ্ট হয়ে 100 টাকা দান করেছেন, যে বাসনা দান করেছেন, ভগবানের ধর্মবাঞ্ছা পূর্ণ করে দেন। সে যেন এইভাবে কৃষ্ণ প্রেম ভক্তি দিয়ে গুরুচরণে যেন পৌঁছাতে পারে। জয় রাধে রাধে। করো নাহি সখীদের আত্মনাদ দেখে রায় বিনোদিনী হাত বাড়িয়ে দিলেন। পরে দেখি সুবদনী কঠিনায়াবনী বিদাল ধরে ওরে দেখি সুবদনী কঠিনায়াবনী বিদাল ধরে আবার যতনে রতনয়াসনে বসাইল আদর করে। ওরে অনেক যতনে রতনয়াসনে বসাইল আদর করে। তাদের আদর করে বসানো তাদের আদর করে বসানো হরি ভক্ত এসেছে বলে আদর করে তাকে বসানো। ভক্ত গৃহে এসেছে বলে আদর করে বসানো। আজকের দিন বুঝি আমার ভালোই যাবে। আজকের দিন বুঝি আমার ভালোই ভাবে দেখি না ভক্তের বদন, দিন বুঝি আমার ভালোই যাবে। প্রভাতে দেখিব ভক্তির বরণ। পদে বলছি অতিথি গৃহে এলে অতিথির সম্মান করতে হয়, সম্মান করতে হয়। অতিথির সঙ্গে কেউ দুর্ব্যবহার করবেন না, অতিথিকে কেউ অসম্মান অবমাননা করবেন না। কেননা অতিথির বেশ ধারণ করে ভক্ত বিস্মার ভগবানে তো আসতে পারে। আপনাকে আমাকে পরীক্ষা করবার জন্য শ্রীমতী রাধা রানী বিশ্বভানু রাজনন্দের রাজকন্যা, তো রাজার ঘরে বিষয় সম্পদ বেশি, অট্টালিকাও বেশি, রতন আসন পেতে দিল, দিয়ে বলে সখী আর একটু বস, আজকের দিন আমার বড় ভালো যাবে, আনন্দে যাবে। নিশি প্রভাত কালে কৃষ্ণ অনুরাগে বৈষ্ণব ভক্তের বদন দর্শনকাল ভাবে ঘটে, আমার দিন ভালোই যাবে। সখী বদন দেখে রাধার কথা বলে,
রাধার বদন দেখে সখীগণ। পরে রায় মুখ দেখি হয়ে মহাসখী কহে গোকুল কথা। ও রায় মুখ দেখি হয়ে মহাসুখী কহে গোকুল কথা। রে রজনী বিলাস শুনিবে উল্লাস, রজনী বিলাস শুনিতে উল্লাস। আমি অধিক গাতা, আমি অধিক গাতা। ও রজনী বিলাস শুনিতে উল্লাস। আমি অধিক গাথা রে, আমি অধিক গাথা। একবার প্রকাশ করে বল্লভী একবার প্রকাশ করে বর্ণধ্বনি। তুই গত নিশীথে কেমনে ছিলি, প্রকাশ করে বল্লভী তুই কত নিশীথে কেমন ছিলে? সুখে ছিলি না দুঃখে ছিলি, কত নিশীথে কেমন ছিলে? দুঃখে ছিলে কত নিশীথে কেমন ছিলে? ভক্তি প্রকাশ করে বল রাধারানী। আজ বৃন্দাবনে রায় বিরূপ দেখি দর্শন করে তারা বড় সুখ লাভ করলেন। দেখবেন নিশি প্রভাত কালে কিছু কিছু মানুষের মুখ দর্শন করলে, বৈষ্ণব বদন, গুরু বদন, ভক্তের বদন দর্শন করলে অনেক সুখ মনে হয়, সুখে মনে হয়, অনেক আনন্দ লাগে। কি বলবো, কৃষ্ণ কথার আসক্তি জাগে একটু বুকে যদি তাকে নিতে পারতাম, যখন বুকে নেওয়া যায় মানে পৃথিবীর সমস্ত সুখ তার বুকে এসে যায়। এত আনন্দ, এত আনন্দ হয়। আবার কিছু কিছু বদন দেখে মুচি হারিয়ে যায়, কিছু কিছু বদনে কিছু কথা শুনলে সব কিছু নষ্ট হয়ে যায়। কি বাবা আছে না, কিছু কিছু মানুষ কৃষ্ণ নাম নেই, গুরু নাম নেই, ঘুম থেকে ওঠে এবং পথ চলে সকাল সকাল। আর কিছু কিছু মানুষ দেখা যায় দিন রাত্রে 24 ঘন্টা ঝগড়া ঝাঁটি হইচই করড় করে বিভিন্ন ভাষায় কথা বলে না। তাহলে তাদের দিন কেমন ভাবে যায় গো? তাদের মুখ দেখে কি ভালো যাবে দিন? যাবে কি? যারা আর কথায় বড় সমালোচনা, গুরু বৈষ্ণব নিন্দা নিয়ে বসে থাকে সব সময়, তাদের জীবনে তাদের সংসারে কোনোদিন উন্নতি আসতে পারে না। তার সংসারে কেউই কৃষ্ণবাদের প্রতি হতে পারে না। সংসারে যদি একজন কৃষ্ণ ভক্ত থাকে, তার কৃপা সান্নিধ্যের বলে আস্তে আস্তে সকলেই কৃষ্ণ পথে পূজিত হবে। আজ নয় কাল, কাল নয় পরশু, একদিন না একদিন সবাই হবে, এটা নিশ্চিত মানতে হবে। আর যার বাড়িতে, যার আঙিনায়, যার বাসায় বৈষ্ণব চরণ পড়ে না, দেখা যায় পৃথিবীর বুকে প্রতাপশালী সে ধনী ব্যক্তি। ধনী ব্যক্তি কে গো? ধন অংশ, ধন সম্পদ, অর্থ করে থাকলে, দেখা করে থাকলে কি তাকে ধনী বলে? যার মানে কৃষ্ণ প্রেম ভক্তি ধন নাই, সে কখনো ধনী হতে পারে না। আজকে যা আমার, কালকে তা অন্যের। আজকে যা আমার, কালকে তা অন্যের। ধনী যদি কেউ থাকে, যারা গোবিন্দ ধনকে লাভ করে, যারা রাধারানীর কৃপা সান্নিধ্য লাভ করে, সখীদের অনুগত হয়ে রাধারানীর চরণ দর্শন করতে পেরেছে, রাধা কৃপা সান্নিধ্য আশীর্বাদ পেয়ে যারা কৃষ্ণ প্রেমে পতিত হতে পেরেছেন, তারাই